আজকের এই ভিডিওটা কচি কাঁচা ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই হাতে যদি টাইম আছে তাহলে ভিডিওটা দেখো, নতুবা পরে যখন টাইম পাবে তখন ভিডিওটা দেখবে। আমাদের যতই বয়স হয়ে যাক না কেন, একটা কমন প্রশ্ন মাথার ভেতরে থাকে। বিয়ের 10 বছর কেটে গেছে, তারপরেও এই প্রশ্নটা মাথায় আসে, সে কি আমাকে সত্যিই ভালোবাসে? এই প্রশ্নটা সত্যি সত্যি বারবার বারংবার সারা জীবন আমাদের মাথায় ঘুরে ফিরে আসবে। তাই আজকে আমি এমন 3টে লক্ষণের কথা বলবো যেগুলো আজীবন একটা রিলেশনে থাকবেই, একদম কমন। একটা হচ্ছে নর্মাল, দুটো হচ্ছে সাইকোলজিক্যাল। প্রথমটা নর্মাল, নাম্বার 1-এ যেটা, সেটা হচ্ছে পক্ষপাত। তুমি বলবে পক্ষপাত কিভাবে হয়? ওই মানুষটা আমার পক্ষ নিতেই চায় না। আমি সেই পক্ষের কথা বলছি না যে আমার স্ত্রী আমার পক্ষ নেবে, এটা কখনো হবে না, কোনো দিন হবে না। যখন আমরা দুজন মুখোমুখি থাকব, সে বরাবর বিপরীত পক্ষ, এটা তো স্বাভাবিক। আমি যে পক্ষের কথা বলছি, যেখানে তৃতীয় পক্ষ থাকবে। ধরো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, ফুটবল। তোমার পছন্দ রোনাল্ডো, তোমার মনের মানুষ পছন্দ করে মেসি। এবারে অন্য সবাই যারা আছে তারা মেসিকে নিয়ে উত্তেজিত, ভীষণ মেসি 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 করছে। তুমি রোনাল্ডোকে নিয়ে একটু গিল্টি ফিল করছো। আরে ভাই, কেউ রোনাল্ডোর পক্ষে নেই। তেমন পজিশনে তোমার মনের মানুষ মেসিকে পছন্দ করা সত্ত্বেও তোমাকে সাপোর্ট করবে, রোনাল্ডোর ভালো ভালো দিকগুলো ওদের সামনে প্রেজেন্ট করবে। তার মানে অন্যরা যখন তোমার বিপক্ষে যাচ্ছে, তোমার মনের মানুষ তোমার পক্ষ নিচ্ছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। আমি বলছি না তোমার দোষ ঢাকা দেওয়ার চেষ্টা করবে, আমি বলছি না তুমি ভুল করবে সে সেই ভুলগুলোকে সমর্থন জানাবে, আমি এটাও বলছি না তুমি যা করবে ও তাতেই সমর্থন দেবে, এটা নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন একদল মানুষ বা কয়েকজন মানুষ কিংবা একজন মানুষ তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, তোমার মনের মানুষ তোমার পক্ষ নেবেই নেবে। এটা হচ্ছে একটা প্রাথমিক শর্ত একটা স্ট্রং রিলেশনশিপের। বোঝা গেছে? এবার যাব মনস্তাত্ত্বিক দুটোতে। প্রথমটা অনেক রিলেশনে আমরা তেমনভাবে দেখতে যদি নাও পাই, এই দুটো লক্ষণ আমরা অবশ্যই দেখতে পাবো, কারণ এগুলো মানসিক। যখন আমরা মনের মানুষের কাছে যাই, তা আমি যতই উগ্র বক্তা হই না কেন, আমি একটু নার্ভাস ফিল করি। কি বলতে চাইছি আর কি বলছি সেটাকে মনের ভেতরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অটোমেটিকভাবেই আমার গলার ভলিউম কম হতে শুরু করে। মন দিয়ে শুনবে। যে তোমাকে ভালোবাসে সে যখন তোমার কাছে আসবে, তোমার সামনে থাকবে, কোনো ঝগড়া কিচ্ছু হয়নি। ঝগড়াঝাটি হলে আমরা উচ্চস্বরে কথা বলি, বন্ধুত্ব হলে আমরা নর্মাল স্বরে কথা বলি। কিন্তু যখন রিলেশনশিপ হয় তখন কণ্ঠস্বর ধীরে 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 ডাউন হতে শুরু করে। আমরা ফিস ফিস করে কথা বলতে পছন্দ করি, যাতে ওই কথা কেউ শুনে না নেয়। মজার বিষয়, সেখানে যদি কেউ নাও থাকে তারপরেও আমরা ফিস ফিস করেই কথা বলবো, যদি আমাদের ভেতরে একটা রিলেশনশিপ আছে বা মনে মনে আমি ওই মানুষটাকে পছন্দ করি। এই লক্ষণের ভেতরে আমি আরো কয়েকটা ছোট ছোট লক্ষণ বলছি, যেগুলো এই পয়েন্টটাকে মজবুত করবে। যখন তোমার মনের মানুষ তোমার সামনে থাকবে, তুমি খেয়াল করে দেখবে অযথা তোমার নাক ঘেমে যাচ্ছে, ওরও তেমনটা হবে। এটা নার্ভাসনেস থেকে হয়। আঙ্গুলে প্যাচ লাগানোর একটা প্রবণতা, আঙ্গুল ঘষে যাওয়ার একটা প্রবণতা। ও যদি মেয়ে হয় তাহলে দেখবে ওড়নাতে প্যাচ লাগাচ্ছে, আর ও যদি ছেলে হয় তাহলে দেখবে কিছু ছেঁড়ার চেষ্টা করছে।
কিছু টানাটানি করার চেষ্টা করছে, মোটের উপরে কিছু একটা প্যাঁচ দেওয়ার বা হাত দুটোকে স্থির রাখতে পারছে না। কারণ মনের ভেতরে অনেক গল্প আছে, অনেক, যেগুলো ও তোমাকে বলতে চাইছে এই কয়েকটা মিনিটের ভেতর। এটা রিলেশনশিপের একটা মারাত্মক লক্ষণ। আঙ্গুলগুলোর পজিশন, আঙ্গুল স্থির রাখতে পারবে না। সে যদি ইচ্ছে করে রাখতেও যায়, পকেটের ভেতরে হাত ঢোকায়, কিছুক্ষণ পরে যখন সে আনমনা হবে, আঙ্গুল বাইরে আসবে, আবার প্যাঁচ লাগতে শুরু করবে। বোঝা গেছে? এবারে যাই 3 নাম্বার পয়েন্টে। আচ্ছা, এখানে একটা কথা বলি, লাইকটা করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও কোনটা কোনটা ম্যাচ করছে। যেটা ম্যাচ করবে লাভ রিয়েক্ট করবে, আর যেটা ম্যাচ করবে না যে কোনো একটা ফ্লাওয়ার বসাবে। বাস আমি বুঝে যাব কার কটা ম্যাচ করেছে। 3 নাম্বার, আমি যদি কাউকে ভালোবাসি তার সঙ্গে আমি কথা বলতে চাইবো। এটা তো স্বাভাবিক কমন একটা প্রবণতা, তাই না? আমি কথা বলতে চাইবো, বেশিরভাগ সময়টা আমি ওই মানুষটাকে দিতে চাইবো। আমার বলা না বলা, অল্প বলা স্বল্প বলা গল্পগুলোকে ওর কানের ভেতরে ভরতে চাইবো। এটা তো স্বাভাবিক। কিন্তু কোনটা ভালোবাসার ক্ষেত্রে হয়? শোনার প্রবণতা। তুমি বলতে চাইছো, সে কি শুনতে চাইছে? তুমি প্রাসঙ্গিক বিষয়ে যখন কথা বলবে সে তো শুনবেই। মনের মানুষ অপ্রাসঙ্গিক বিষয়টাকেও প্রাসঙ্গিক করে নেবে। ধরো তুমি আজকে পথ চলতে চলতে দুটো প্রজাপতি দেখেছো। সেই প্রজাপতিগুলো দেখার পরে তোমার মনের ভেতরে একটা গল্প জন্ম নিয়েছে, যে গল্পটা গুরুত্বহীন। সেই গল্পটাও যদি তাকে বলো, সে কিন্তু মনোযোগ দিয়ে গল্পটা শোনার চেষ্টা করবে। যদি তার ব্যস্ততা না থাকে, সে শুনতে চাইবে। কেন এমনটা হয়? কারণ আমরা একে অপরকে পুরোপুরি জানতে চাই, পুরোপুরি জানতে চাই। ও সারাদিন কি করেছে, কিভাবে কাটিয়েছে, ওর মন কোন জায়গাতে গিয়ে খানিকক্ষণের জন্য হলেও আটকে গিয়েছিল। এটা হচ্ছে কমন হিউম্যান সাইকোলজি। আমরা একে অপরকে না দেখেও দেখতে পাই, দেখতে চাই। তার জন্য ও যখন এমন অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছে, যেটার সঙ্গে আমাদের রিলেশনশিপ, আমাদের জীবনের কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাও ওই মানুষটা যদি ভালোবাসে শুনতে চাইবে। আমার তেমনটা হয়, যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তাদের তেমনটা হয়। এই পয়েন্টের ভেতরে তোমাকে আরো একটা কথা বলি, যখন সে তোমাকে ভালোবাসবে, যখন তার ভেতরে সত্যিকারের একটা ফিলিংস আসবে, সে ছোটবেলার গল্প বলবে, সে ভবিষ্যতের প্ল্যানিং করবে, যেটা আমি আগেই বলেছি। কিন্তু ছোটবেলার গল্প বলা, এটা মানুষ তাকেই বলে যাকে ভীষণ বিশ্বাস করে, ভীষণ বিশ্বাস করে। আমরা সবাইকে কিন্তু আমাদের শৈশবের গল্প শোনাই না। মন দিয়ে বোঝো, শৈশবের গল্প তুমি সবাইকে শোনাও? শৈশবটা হচ্ছে সেই হীরকখণ্ডের ভেতরে রাখা। কিসের ভেতরে রাখা? হীরকখণ্ডের ভেতরে রাখা আরো দামি কোনো স্মৃতি। এটা হচ্ছে আমাদের শৈশব। আমরা যাকে তাকে শোনাতে যাই না। শৈশব তার সঙ্গে শেয়ার করি যাকে আমরা ভীষণ পছন্দ করি, তার সঙ্গেই তো সেই ছোটবেলার গল্পগুলো বলি। কুল পাড়তে যাওয়া, কুলের আচার চুরি করে খাওয়া, ক্লাস থেকে পালিয়ে গিয়ে তেঁতুল গাছের তলায় বসে থাকা, আরো কত না বলা গল্প আছে। এগুলো যাকে তাকে বলা যায় না, কারণ সবাই শুনতে চাইবে না। গল্পগুলোতে যে রস আছে, সেই রস শুধুমাত্র মনের মানুষই পাবে, অন্য কেউ সেই রস উপভোগ করতে পারবে না। তাই তো আমরা বলি না। ও বলে তোমাকে তার শৈশবের গল্প, তুমি বলো ওকে, তাহলেই এটা বুঝে যাবে তোমার ভেতরে ফিলিংস কতটা। আমরা অনেক সময় এটাও বুঝি না, আমারটা ভালো লাগা নাকি ভালোবাসা। অনেক সময় ভালো লাগাটা ভালোবাসার মতো দেখতে হয়ে যায়, আর আমরা ভাবি কি নাই ভালোবেসেছি, ওটা ভালো লাগা ছিল, 4 মাস পরে জানতে পারবো আমি ভালোবাসতেই পারিনি। তুমি বলো ওকে এইসব গল্প তোমার শৈশবের। দেখো আজকে মোটামুটি ভাবে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাকে একটা কথা বলি,
আমরা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ, তুমি আলাদা, আমি আলাদা, আমাদের ফিলিংস আলাদা, চিন্তা ভাবনা আলাদা। এই লক্ষণগুলো থাকবেই, এটা তো আমি বলতে পারি না, কিন্তু থাকা উচিত। থাকলে সে তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, নতুবা এই লক্ষণগুলো তার ভেতরে থাকতো না। লাইক করেছো না ভুলে গেছো? সাবস্ক্রাইব? লজ্জা পাচ্ছ? ইস, প্রেমের চ্যানেল সাবস্ক্রাইব করে নেব। আচ্ছা থাক থাক, যদি না করেছো ভিডিও দেখতে থাকো, এই লোকটার সঙ্গে থাকো, আর ইনস্টাগ্রামে যাও যদি এই লোকটার সঙ্গে কথা বলতে চাও। আর যদি ফোনে কথা বলতে চাইছো তাহলে তোমার জন্য পদ্ধতি সেম, নাম রেজিস্ট্রেশন করে নাও। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমি আবারও বলছি, ফ্রি নয়। কেন নয় সেটা আমি অনেকবার আলোচনা করেছি। বারবার এক জিনিস চর্বিত চর্বণ করতে চাই না। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। কেউ যদি সঙ্গ না দেয়, নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো, কারণ তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু।